আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রত্যেককে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আমি নিজাম। আজকের ক্লাসে থাকবে নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়। অধ্যায়টি হলো বাস্তব সংখ্যা। এই পর্বে আমরা অনুশীলনী ১ এর ১৬ নং প্রশ্নের সমাধান করব। প্রশ্নটি হলো বিয়োগ করো। অর্থাৎ এখানে কতগুলো সংখ্যা আছে, আমাদের এই সংখ্যাগুলোকে বিয়োগ করতে হবে। ঠিক আছে? প্রথম প্রশ্নটি হলো ক। প্রথমে আমরা ক নং প্রশ্নের সমাধান করব। ক নং প্রশ্নটির সংখ্যাগুলোকে আমরা প্রথমে নিচে নিচে সাজিয়ে লিখি যে 3.4 ফোনোফোনিক এবং 2.13 ফোনোফোনিক। এই সংখ্যাগুলোকে আমরা পূর্বের পর্বের অর্থাৎ 7 নং পর্বের যোগ অঙ্কগুলোর মতো প্রথমে সদৃশ আকারে সাজিয়ে লিখি, তারপর আমরা স্বাভাবিক বিয়োগের মতো বিয়োগ করব। এখন আমরা দেখি যে এখানে প্রথম ভগ্নাংশে অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা নেই, দ্বিতীয় ভগ্নাংশে অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা একটি, অর্থাৎ অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা হবে একটি। আবৃত্ত অংশের অঙ্ক এখানে একটি, এখানেও একটি, অর্থাৎ আবৃত্ত অংশের অঙ্ক হবে একটি। টোটাল দশমিক বিন্দুর পরে অঙ্ক হবে দুইটি, একটি হবে আবৃত্ত এবং একটি হবে অনাবৃত্ত। তাহলে আমরা লিখি 3.44, যেহেতু এখানে 4 ফোনোফোনিক তার মানে 44। আমরা আরও অসংখ্য সংখ্যা লিখতে পারি, কিন্তু যেহেতু আমাদের দুইটির বেশি লেখার সুযোগ নেই, এই কারণে আমরা দুইটি লিখব। দ্বিতীয় ভগ্নাংশটি হলো 2.13। এখন আমাদের যেহেতু একটি অঙ্ক হবে অনাবৃত্ত এবং একটি অঙ্ক হবে আবৃত্ত, তাহলে আমরা একটিকে অনাবৃত্ত এবং অন্যটিকে আবৃত্ত করে নিই। এখন আমরা সদৃশ আকারে সাজিয়ে নিলাম। এবার আমরা এখানে একটা দাগ দিই। এবার এইদিকে আমরা আরো দুইটি অঙ্ক লিখি, যেমন 4 4, এইদিকে 3 ফোনোফোনিক অর্থাৎ 3 3 3 3। এখন আমরা বিয়োগ করি। 4 থেকে 3 মাইনাস করলে 1, 4 থেকে 3 মাইনাস করলে 1, অর্থাৎ হাতের থাকে না। 4 থেকে 3 মাইনাস করলে 1, 4 থেকে 1 মাইনাস করলে 3.3 থেকে 2 মাইনাস করলে 1। তাহলে আমাদের অ্যান্সার হলো 1.31 ফোনোফোনিক। ঠিক আছে? তাহলে আমরা ক নং প্রশ্নের সমাধান করে নিলাম। এখন খ নং প্রশ্ন। খকে আমরা একইভাবে লিখি যে খ প্রশ্নটি হলো 5.1 ফোনোফোনিক 2 ফোনোফোনিক। প্রথম আমরা লিখি 5.1 ফোনোফোনিক 2 ফোনোফোনিক। তারপর কত? 3.45 ফোনোফোনিক 3.45 ফোনোফোনিক। এই ভগ্নাংশটিকে আমরা প্রথমে সদৃশ আকারে সাজিয়ে নিই। এখানে অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা নেই, এখানে আছে কয়টি? একটি, অর্থাৎ অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা হবে একটি। আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা এখানে দুইটি আর দ্বিতীয় ভগ্নাংশ একটি। তাহলে 2 এবং 1 এর লসাগু কত? 2, অর্থাৎ আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা হবে দুইটি। টোটাল দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা হবে তিনটি, যার মধ্যে একটি হবে অনাবৃত্ত, দুইটি হবে আবৃত্ত। এখন আমরা লিখতে পারি 5.12, যেহেতু তিনটি তাহলে 1 2, তারপর আবার কত আসবে? 1 1। ঠিক আছে? তাহলে দুইটি আবৃত্ত। এখানে 3.4, যেহেতু 5 এর উপরে ফোনোফোনিক তার মানে 5 5। ঠিক আছে? আমাদের সদৃশ আকার আমরা সাজিয়ে নিলাম। এবার যোগের মতো এদিকে একটা দাগ দিই। এবার পরবর্তী
দুইটি অঙ্ক আমরা লিখি, যেহেতু এখানে কত হলো 2 1, তারপরে আসবে কত 2 1, এখানে 5, তার মানে আসবে কত 5 5। এইবার আমরা বিয়োগ করি। এখন আমরা স্বাভাবিক নিয়মে বিয়োগ করি। 11 থেকে 5 মাইনাস গেলে আর কত থাকে 6, হাতের থাকে 1 6। 12 থেকে 6 মাইনাস গেলে আর কত থাকে 6, হাতের থাকে 1 5 আর হাতের 1 এ কত 6। 11 থেকে 6 গেলে আর থাকে কত 5, হাতের থাকে 1 5 আর হাতের 1 এ 6। 12 থেকে 6 মাইনাস গেলে আর কত থাকে 6, হাতের 1, তাহলে 5 11 থেকে 5 মাইনাস করলে আর কত থাকে 6, হাতের 1 হাতের 1 আর 3 4। 5 থেকে 4 মাইনাস গেলে আর থাকে কত 1। ঠিক আছে, তাহলে আমরা অ্যান্সার লিখে ফেলি 1.665 পৌনঃফনিক। ঠিক আছে, আমরা এই অংশ লিখব না, যেহেতু আমাদের দুইটি অঙ্ক আবৃত্ত, তাহলে আমরা দুইটি অঙ্ককে আবৃত্ত আকারে লিখব। ঠিক আছে, তাহলে আমরা খ নং প্রশ্নের সমাধান করে ফেললাম। এখন আমরা গ নং প্রশ্নের সমাধান করব। তাহলে গ নং প্রশ্নের ভগ্নাংশগুলোকেও আমরা সদৃশ আকারে সাজাই। যেমন প্রথমে আমরা লিখি 8.49, দ্বিতীয় ভগ্নাংশ 5.35 পৌনঃফনিক 6 পৌনঃফনিক। ঠিক আছে, এখানে আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা কয়টি? দুইটি। এখানে কয়টি? একটি। তাহলে 2 এবং 1, এদের মধ্যে সর্বোচ্চ সংখ্যা কত? 2, অর্থাৎ অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা হবে দুইটি। ঠিক আছে, আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা এখানে নেই, এখানে দুইটি, অর্থাৎ আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা হবে দুইটি। টোটাল দশমিক বিন্দুর পরে অঙ্ক সংখ্যা হবে 4টি, দুইটি হবে অনাবৃত্ত, দুইটি হবে আবৃত্ত। এবার আমরা লিখে ফেলি 8.4900, এখানে লিখি 5.3565। ঠিক আছে, আমরা সদৃশ আকারে সাজিয়ে নিলাম। এখন আমরা এখানে দুটি সংখ্যা লিখি যে 0 0 0 0, এখানে কত হয় যে 6565 হতেই থাকবে, কারণ 5 এর পরের কত হবে 6, আবার কত হবে 5। এখন আমরা স্বাভাবিক নিয়মে কি করব? বিয়োগ করব। 10 থেকে 5 মাইনাস গেলে 5, হাতের থাকে 1 6 1 7। 10 থেকে 7 গেলে 3, হাতের থাকে 1 5 1 6। 10 থেকে 6 গেলে 4, হাতের থাকে 1, হাতের 1 6 7। 10 থেকে 7 গেলে 3, হাতের থাকে 1, হাতের 1 আর 5 6 7 8 9। 3 হাতের নেই। 4 থেকে 3 গেলে 1.8 থেকে 5 গেলে 3। আমরা স্বাভাবিক নিয়মে বিয়োগ করে ফেললাম। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার কত হবে 3.133 পৌনঃফনিক 4 পৌনঃফনিক। একদম সহজ অঙ্কগুলো। ঠিক আছে, আমাদেরকে প্রথমে শুধু সদৃশ আকারে সাজাতে হবে, তারপর আমরা স্বাভাবিক নিয়মে বিয়োগ করে দেব, শেষ। এখন আমরা ঘ নং প্রশ্নের সমাধান করব। ক খ গ এর মতো ঘ নংকেও প্রথমে সদৃশ আকারে সাজাই। প্রথমে আমরা লিখব 19.345 পৌনঃফনিক। এখানে হলো 13.23 পৌনঃফনিক 4 পৌনঃফনিক 9 পৌনঃফনিক। ঠিক আছে, এখানে অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা সর্বোচ্চ কয়টি? দুইটি। দশমিক বিন্দুর পরে আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা হলো কত? তিনটি, এখানে একটি, অর্থাৎ অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা হবে দুইটি, আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা হবে তিনটি।
তাহলে দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা হবে কয়টি? 5টি। আমরা লিখি 19.3455, ঠিক আছে। এখানে লিখি 13.2349, তারপর আবার কত আসবে? 3। এখন আমরা এই দিকে একটা দাগ দিই। এবার আমরা এখানে কত লিখব? যে আমরা এখানে 3 অঙ্কের মধ্যে আবৃত অঙ্ক করে ফেলি, 3টি অঙ্ক আবৃত করে ফেলি, ঠিক আছে। এবার আমরা এখানে লিখব 5 5, এখানে লিখব 493, আবার 49, ঠিক আছে। এখন আমরা বিয়োগ করি। এখানে 15 থেকে 9 মাইনাস করলে আর কত থাকে? 6। হাতের কত থাকে? 1। হাতের 1 আর 4 কত? 5। 5 থেকে 5 গেলে 0। এখন 5 থেকে 3 মাইনাস করলে আর কত থাকে? 2। ফোনোফোনিক। 9, 15 থেকে 9 মাইনাস করলে আর কত থাকে? 6। হাতে থাকে 1। হাতের 1 আর 4 কত? 5। 5 থেকে 5 মাইনাস করলে 0। এখন 4 থেকে 3 মাইনাস করলে 1, 3 থেকে 2 মাইনাস করলে 1 পয়েন্ট, 9 থেকে 3 মাইনাস করলে 6, 1 থেকে 1 মাইনাস করলে 0। তাহলে আমরা সমাধান পেয়ে গেলাম। এখন আমরা অ্যান্সার লিখি। অ্যান্সার কত? 6.11 ফোনোফোনিক 62 ফোনোফোনিক, ঠিক আছে। তাহলে আমরা ঘ নং প্রশ্নের সমাধান পেয়ে গেলাম। আমি আবার বলছি, আমরা প্রথমে ভগ্নাংশগুলোকে সদৃশ আকারে সাজাবো, তারপর আমরা স্বাভাবিক বিয়োগের মতোই বিয়োগ করে নেব, ঠিক আছে। তাহলে আমরা 16 নং প্রশ্নের সমাধান করে ফেললাম, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরেও যদি বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্টে জানাবেন, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।